দার্জিলিং গিয়ে ঘোড়ায় চড়ে বেড়ানোর শখ হলো দুই ভাইয়ের। দুজনে দুটো ঘোড়া কিনে ফেললেন। ঘোড়া চড়া একটা ভালো এক্সারসাইজ, জানো দাদা, বলল গোবরা। তার জানি নে, তবে ঘোড়া দুটো এক সাইজের হয়ে গেল, এই যা মুশকিল। এক্সারসাইজের জন্য কেনা ঘোড়া এক সাইজের হবে না, কি বলছো তুমি? ওরে, সে এক্সারসাইজের কথা বলছি না, যার মানে কিনা ব্যায়াম। আমি বলছি এক সাইজের, মানে এক রকম চেহারার, এক রকম লম্বা চওড়া, আরে বহরে, পায়ে মাথায় অবিকল একই রকম, সেই কথাই বলছি আমি। তাই বলো। হাঁফ ছাড়ে গোবরা। সব কিছুরই তরতম থাকা দরকার ভাই, নইলে তারতম্য বুঝবো কিসে? যেমন মহৎ মহত্তর, মহত্তম, উচ্চ উচ্চতর, উচ্চতম, যথা। উদাহরণস্বরূপ প্রমাণ পেতে উদ্গ্রীব গোবর্ধন। যেমন ধর, তুই হলি উচ্চ, লম্বায় 5 ফিট 4 ইঞ্চি, আমি আবার তোর চেয়ে ঢ্যাঙা, আমি হলাম উচ্চতর। আবার ওই হিমালয় আমার চেয়ে সমুচ্চ, একেবারে উচ্চতম। বুঝলাম। ঘোড়া দুটোর কোনো তরতম নেই মোটেই। তোর ঘোড়ার থেকে কি করে যে আমারটাকে আলাদা করা যাবে ভাবছি তাই। যে ঘোড়া তোর পলকা শরীর বইবে, আমি যদি ভুল করে তার পিঠে কখনো চাপি, তো অনভ্যেসের দরুন সে হয়তো বসেই পড়বে তক্ষুনি, তারপরে হয়তো আর না উঠতে পারে। আমার ভার বইতে গিয়ে হয়তো বা ভবলীলা সাঙ্গ হবে বেচারার। তাহলে তো ভারী ভাবনার কথা। ভাবিত হয়ে পড়ে ভাই। তোমার চাপনে আমার ঘোড়া মারা না পড়ুক, খোড়া হয়ে যেতে পারে তো। আর খোড়া পা খালি খানায় পড়ে, খানায় পড়ে কানা হয়ে যাবে হয়তো আমার ঘোড়াটা। যাবেই তো, তার আমি কি করব? দাদা কোনো সান্ত্বনার বাক্য শোনাতে পারেন না। গোড়াতেই গলদ হয়ে গেছে, এখন ঘোড়ায় গলদ হবে সেটার বেশি কথা কি। একটা কাজ করা যাক, আমার ঘোড়ার লেজটা ছেটে দিই, কেমন? একটা উপায় বার করে গোবরা। তাহলে তো তুমি টের পাবে, তখন চিনতে পারবে সহজেই। গোবরা কাঁচি এনে ঘোড়াটার লেজ ছেঁটে দিল আধখানা। তুমি তরতম চাইছিলে দাদা, কেমন এবার তার উত্তর পেলে তো? তোর লেজটাকে তুই কাচিয়ে দিলি, আমার লেজটাকে তাহলে আমি পাকিয়ে দিই, বলে তিনি নিজের ঘোড়ার লেজটা পাকিয়ে তাতে একটা গিঁট বেঁধে দিলেন ভালো করে। তোর যদি উত্তর হয়ে থাকে, তবে আমারটা হলো উত্তম। উভয়ের লেজের প্রশংসায় দু ভাই পঞ্চমুখ। দু ভাই ঘোড়ায় চেপে হাওয়া খাচ্ছিলেন বেশ। এমন সময়ে হলো কি, এক কাঁটাতারের বেড়ায় লেগে দাদার ঘোড়াটার আধখানা লেজ ছিঁড়ে হাওয়া হয়ে গেল। দেখ কি হলো আমার দশা, দাদা দেখালেন। লেজের দিক দিয়ে আর আলাদা করবার কোনো উপায় রইল না। দেখ, দেখেছিস? দেখছি তো, বলল গোবরা। আমার ঘোড়াটার ঘাড়ের কেশরগুলো ছেটে দেই তাহলে, তাছাড়া আর কি উপায়? ঘাড় ছাঁটাই হবার পর ঘোড়াটার চেহারা খোলতাই হলো খুব, একেবারে আধুনিক। সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে হর্ষবর্ধন বললেন, তোর ঘোড়াটা তো ভারী ভদ্র দেখছি। তুই ওর লেজা মুড়ো দুদিকে মুড়িয়ে দিলি, তবু একটা কথা কইছে না, নেহাত গাধাও বলা যায়। গাধা বলে গাল দিও না আমার ঘোড়াকে, বলে দিচ্ছি। দাদার কথায় প্রতিবাদ করে গোবরা। পাছে তোমার চাপনে আমার অশ্ব খতম হয়ে যায়, তাই ওকে অশ্বতর করে দিলুম। বেশ করেছিস, তোর অশ্বতরের খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। মাথায় হাত ছোঁয়ান দাদা। তারপর আর একদিন আরেক দুর্ঘটনা। দুভাই পাশাপাশি চলেছেন ঘোড়ায় চেপে। হর্ষবর্ধন আরাম করে চুরুট ফুঁকতে ফুঁকতে চলেছেন। নাক সিটকাল গোবরা। ইস, তোমার চুরুটটা কি বড় দাদা, ভারী বিচ্ছিরি গন্ধ ছাড়ছে।
হুম, গন্ধটা আমিও পাচ্ছি তখন থেকে। কড়ায় গন্ডায় দাম নিয়েছে বলে কি চুরুটটাও এত কড়া দিতে হয়? দোকানদারের উদ্দেশ্যে তিনি নাক খাড়া করেন। নাক সিটকোতে গিয়ে তার নজর পড়ে ঘোড়াটার ঘাড়ের উপরে। ওমা, এ কি! কখন চুরুটের ফুলকিতে আগুন লেগে ঘোড়ার ঘাড়ের কেশরগুলো পুড়তে শুরু করেছে, গর্দান প্রায় ফাঁক। যাক, আগুন লেগে আমার ঘোড়ার ঘাড়টাও ফাঁকা হয়ে গেল। তোর মতোই হয়ে গেল দেখছি। এরপর আর দুটোকে আলাদা করে চেনার উপায় রইল না। তাহলে উপায়? উপায় আর কি? আমি যদি ভুল করে তোর ঘোড়াটায় চেপে বসি আর আমার চাপে ওটা পদচ্যুত হয়, তাহলে আমাকে দোষ দিতে পাবি না কিন্তু। বিপদ বাঁধালে দেখছি। ঘোড়ার বিপদ নিজের বিপদ বলেই জ্ঞান হয় গোবরার। কি করবে এখন ভেবে পায় না সে। তার নিজের ঘোড়াটার এক কান কেটে তার দাদার, না না দাদা নয়, দাদার ঘোড়াটার দুটো কানই ছেটে দেবে নাকি? কিন্তু ঘোড়ারা ওদের কথায় কান্না দিয়ে যদি চার পা তুলে ছুট লাগায় তাহলে? অনেক ভেবে ভেবে তার মাথা থেকে একটা উপায় বার হয়। আচ্ছা দাদা, তোমার ঘোড়াটা সাদা রঙের, দেখছো তো? তা তো দেখছি। আর আমারটা হচ্ছে মেটে রঙের, দেখতে পাচ্ছ? তাও দেখছি। তাহলে তোমারটা সাদা আর আমারটা মেটে, এই সাদামাটা কথাটা তোমার মনে থাকবে না দাদা? গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি মুচকি হাসির গল্প, চেঞ্জে গেলেন হর্ষবর্ধন। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।